টগবগে ওই কড়াই ভরা তেলটা গরম করে ছোট লেচি বেলে তুমি ফেললে আরাম করে। গন্ধ আমি ছড়িয়ে দিলাম গলির মোড়ে মোড়ে, বাষ্প ভরে ফুলকো হলাম আস্তে ধীরে ধীরে। কাঁসার প্লেটে বসলে পরে হাতার বুকে বসে এক টুকরোই যাবে নিয়ে আলুর দমের দেশে। ধনেপাতা লাগবে মুখে, আদা লেবুর চাকনা, বাকি কথা পরে হবে, ওসব এখন থাক না। আজ শুক্রবার, সারাদিন বিজি শিডিউলের মধ্যে দিয়ে যায় মেয়ের। সকাল 7টায় ঘর থেকে বেরোলো আর রাত 10:30টায় ঘরে ঢুকবে। ওর সাথে আমারও চলে এই বিজি শিডিউল। যেহেতু সারাদিন বাইরে, তাই ওর জন্য টিফিনে একটু লুচি করে দিলাম। রুটি করে দিলে বাবুর আবার ফেরত আনে, কিছুটা হলেও ফেরত আনে টিফিন। আর লুচি করে দিলে ও বোধহয় বন্ধুদের সাথেও শেয়ার করবে না। আর আমি ছুটির টাইমে একটু ভাত আর ইভিনিংয়ের টিফিন বানিয়ে নিয়ে বেরোই, কারণ ইঞ্জিনে তেল না দিলে আবার গাড়ি চলবে না। স্কুল শেষে স্কাউট, তারপরে আবার কম্পিউটার ক্লাস, তারপরে ইংলিশ ক্লাস করে রাত 10:30টায় বাড়ি ফেরে। এক এক সময় ওকে দেখে আমার সেই কাটানো ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। যদিও আমি এত ছোট বয়স থেকে এতটা বিজি ছিলাম না, যতটা ওকে দেখি সত্যি একটু তো কষ্ট হয়। আবার পরে ভাবি, এখন কষ্ট করুক, আগামী দিনগুলো যে মসৃণ ভবিষ্যৎ পাবে তার কে গ্যারেন্টি দেবে বলুন তো? ওরা তো এখন খেলাধুলা করার টাইমই পায় না। আমরা তবুও ছোটোবেলায় ধরাধরি, লুকোচুরি, কুমিরডাঙ্গা, হাডুডু, কবাডি, বিকাল হলো মানেই বেরিয়ে পড়লাম খেলতে। এখন ওদের এসব আর ওরা পায় না। আর তাছাড়া ঘরের বাইরে যে এসে একটু নিশ্চিন্তে দাঁড়াবার তো জো নেই ওদের। একটু এদিক থেকে ওদিক হলেই মায়ের চোখ রাঙানি আর গম্ভীর গলার ডাক, শুনলেই ওরা বুঝে যায় যে মা কী বলতে চাইছে। আর এখন আমার কি কাজ সবই বোঝে, কিছু করার নেই। ইঁদুর দৌড়ে রেসে আমরা মায়েরাও যেন অংশগ্রহণ করেছি। আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম, গত বছর থেকে যে স্কাউট ক্লাস করছিস কি শিখলি? মেয়ে বলল অনেক কিছু শেখায়। ও কিন্তু গুছিয়ে ঠিক বলতে পারলো না কি কি ওকে শেখানো হয়। আমি ওকে বললাম, স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হলো 3টি। প্রথম হলো সেবামূলক কাজ, দ্বিতীয় হলো শৃঙ্খলা ও চরিত্র গঠন, আর তৃতীয় হলো অ্যাডভেঞ্চার ও শিক্ষা। যাই হোক, তবুও স্কুলগুলো ইঁদুর দৌড়ের পাশাপাশি এই সব গঠনমূলক শিক্ষার প্রয়োজনীয়তাটাকে গুরুত্ব দিয়েছে। তাতে করে আমি মনে করি এই সব শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনের সমাজ সংস্কারক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ফলে ছাত্রছাত্রীরা শারীরিক, মানসিক ও নৈতিক চরিত্রের বিকাশ ঘটবে তাদের। হুটহাট বৃষ্টি চলে আসায় বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে ঘরের মেঝেতে এইভাবে মেলে দিলাম। তারপর চটজলদি বেরিয়ে গেলাম, না হলে আবার ওদিকে মেয়ের ছুটি হয়ে গেলে ও আবার অনেকক্ষণ অপেক্ষা করবে আমার জন্য। টাটা।